অনুষ্ঠানের মতো জায়গা এখানে সংযুক্ত করা হয়েছে। সাধারণ মানুষ বসার সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। আমরা যখন 20-30 বছর আগে এসেছিলাম তখন কিন্তু এখানে শুধু দুটা ও জমিন ছিল, দুটা কোটা ছিল, জমিনের কোটা। তো ওখানে আমরা প্রায় 100-150 জন মানুষ ওটা এসে বন্ধনা করে দান ধর্ম গ্রহণ করে চলে যেতাম। কিন্তু সেই জায়গায় আছে একখানি বিধানের মতো জায়গা, আরো জায়গা বৃষ্টির জন্য এখানে সকলের জন্য ছোট অংশগ্রহণ, আসলে সেটা বলার অপেক্ষা রাখে না। তাই এই জন্য বলছি তারা প্রত্যেকে যে এতগুলো মহিলা প্রত্যেকটা মানুষের হৃদয় জয় করেছে। তাই সেজন্য আগামীতে যারা আসবেন সকলেই তাদের 1 বছর পূর্ব থেকে একটা পরিকল্পনা, একটা লক্ষ্য পরিপূরণের জন্য আমরা যে প্রার্থনাকে অধিষ্ঠান করি, সেই অধিষ্ঠান যেন পূর্ণতা লাভ হয়, পূর্ণতা হয়ে প্রার্থনা করছি। আর যাদের মন সুন্দর, তারা নিজেকে সুন্দর করে উপস্থাপন করতে পারে, তারা এই সাধু ধর্মকে অনেক কিছু বলা দিতে পারে, সেটা প্রত্যক্ষ প্রমাণ আজকে আমরা এখানে লাভ করতে পারছি। তাই সেজন্য সবার আগে প্রয়োজন আমার আপনার মনটাকে সুন্দর করা, সুন্দর মন মানসিকতায় সমাজের কাজ করা, ধর্মের জন্য কিছু করা। এই জন্য প্রথমে প্রয়োজন পাঠমান নাতিকাল শিক্ষান, যদি তোমার প্রথম জীবনে তোমরা শিক্ষা অর্জন করো, দ্বিতীয় জীবনে পদার্পণ করে ধর্ম অর্জন করো, তৃতীয় জীবনে পদার্পণ করে জীবন আচরণ করো, চতুর্থ জীবনে কারণ এখানে কার্য বাক্য মনটাকে যদি সংযম করতে পারে মানব জীবন সফল হবে, সার্থক হবে। এই মনুষ্য জীবন সফল এবং সার্থক করতে হবে আমাদের প্রাণশীল ভাবনার কোনো বিকল্প নাই, বিক্ষুজনের জন্য শীল সমাধি পয়সার কোনো বিকল্প নাই। আগামীকাল 14 এপ্রিল পর্যন্ত পশ্চিম বাংলার আমরা তাই পরম পূজনীয় মহান প্রতি অবশ্যই উপাসিকা যারা এসেছেন সমস্ত গ্লানি আজকে মুছে দিয়ে আগামী দিনটাকে যেন আমরা স্মরণ করে নিতে পারি। এতদিন কথা বলেন নাই, আগামীকাল কিছু কথা বলেন, আমরা মনে করবো আমাদের মধ্যে কোনো হিংসা অভিমান নাই। বাংলার অভিনন্দন জ্ঞাপন করে সফলতা কামনা করে মহান সংঘ এবং পরম পূজনীয় যত সংগঠন মানুষের প্রতি শ্রদ্ধা বন্ধন এবং নিজের দুর্যোগ কামনা করে জগতের সকল প্রাণী বাংলাদেশ রোগাক্রান্ত বাংলাদেশ চিকিৎসার জন্য আপনারা যে যা পারেন তা দান করেন। চোখের মধ্যে ভিড় করছেন, আপনারা চোখের মধ্যে যে বন্দনা শেষ করে তাড়াতাড়ি চলে আসেন। আমরা আমাদের ইচ্ছার জন্য সভা শুরু করেছি, তারপর সংবিধানের প্রতিষ্ঠা দান উৎসর্গ করা হবে। তো সুতরাং আপনারা আমরা আজকে সম্মিলিতভাবে বিশ্বশান্তি কামনা করবো, জাতিদের পুণ্যদান করবো, জাতিদের জন্য আপনারা পুণ্য নিবেদন করবো, বছরের প্রস্তুত হয়েছে আমরা জাতিদেরকে পুণ্যদান করবো। একটি শরবত থেকে বলা হচ্ছে আমাদের বাংলাদেশ টার্গেট করতে দিবে বই দিবে 110 মানুষ সকল